সকলকে স্বাগতম জানাচ্ছি মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে। মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে আজকের আয়োজনে থাকছেন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল খুকুর সম্পর্কে, তার স্মৃতিচারণ সম্পর্কে, তার বান্ধবী রোশন আক্তার যে স্মৃতিচারণ করেছেন সুলতানা কামাল সম্পর্কে, সেই সম্বন্ধে আমাদের আজকের কথোপকথন। তো চলুন শুরু করি ভিডিওটা। তার বান্ধবী রোশন আক্তার বলেছেন, সুলতানা আহমেদ খুকি, পরে সুলতানা কামাল, সে ছিল আমার বন্ধু। খেলার মাঠে সে ছিল আমার প্রতিদ্বন্দ্বী। বন্ধুত্ব আমাদের প্রতিদ্বন্দ্বিতাকে পরাজিত করেছিল। তখন খুব সম্ভব পঞ্চম অথবা ষষ্ঠ শ্রেণীতে পড়ি। স্কুল খেলা, আউটডোর স্টেডিয়াম, বিভিন্ন স্কুল থেকে প্রচুর খেলোয়াড়ের সমাগম। এর আগের বার স্কুল খেলিনি আমি, কারণ তখন আব্বার বদলির কারণে স্কুলে নতুন ছিলাম। যাক, সে সময়ে সুলতানা আহমেদ খুকিকে প্রথম দেখি। বেশ ছটফটে, হাসি খুশি। প্রথম দেখায় আমার খুব ভালো লাগলো তাকে। এর একটি বড় কারণ হতে পারে, গুমরামুখু কাউকে আমার পছন্দ ছিল না। তো যখন মাঠে এলো, আমার ক্রীড়া শিক্ষক আমাকে বললেন, ওকে দেখে রাখো, গতবারের চ্যাম্পিয়ন। আগেই বলেছি, প্রথম দেখাতে ওকে ভালো লেগেছিল, তবে তখন আলাপ হয়নি। অতপর 100 মিটার দৌড়ের রেজাল্ট হলো, আমি প্রথম আর খুকু দ্বিতীয়। তাতে কি, ওর মধ্যে সেরকম কোনো মনোকষ্ট দেখলাম না। আমাকে এসেও বলল, তুই তো দারুণ দৌড়াতে পারিস না। কথার মধ্যে কোনো রকম রাগ নেই, দুঃখ নেই, একদম খোলা মনের একটি মেয়ে। ও এসেছিল মুসলিম গার্লস স্কুল থেকে, আর আমি সেন্ট্রাল গভর্নমেন্ট গার্লস স্কুল থেকে। আমরা ভীষণ বন্ধু হয়ে গেলাম। সেই শুরু। ওর মৃত্যুর আগ পর্যন্ত অটুট ছিল সেই নির্মল বন্ধুত্ব। খেলা চলতে লাগলো, গাঢ় হতে থাকলো বন্ধুত্ব। জাতীয় লেভেলের খেলা শুরু। ও মোহামেডান ক্লাবের আর আমি আজাদ স্পোর্টিং ক্লাবের হয়ে খেলতাম। খুকু ছিল ছটফটে টাইপের মেয়ে, সব দিকে ওর ছিল তীক্ষ্ণ নজর। একদিন খেলা শেষে আমাকে বলল, একটা মজার জিনিস আর তোকে খাওয়াবো। স্টেডিয়ামের গেটের বাইরে এক বিহারি লোক পান বিক্রি করত, মিষ্টি পান। খুকু 2টো পান কিনে একটি নিজে মুখে পুরে নিল, আর একটি দিল আমাকে। প্রথম আমার তো ভয়ই লাগছিল, কেউ না দেখে ফেলে। খুকু বলল, আরে তাড়াতাড়ি মুখে দে, মজা চলে যাবে। এত মজার জিনিস আগে আর খাইনি। ও বেশ গর্বের সঙ্গে বলল, এটা আমার আবিষ্কার, বুঝলি? এরপর কখনো তুই খাওয়াবি, কখনো আমি। দুষ্টুমিতে খুকু ছিল নাম্বার 1। সবসময় তার মধ্যে একটা আনন্দ ফুর্তির কাজ করত। যখন পশ্চিম পাকিস্তানে খেলতে যেতাম আমরা, আমাদের লিডার আপার চোখ ফাঁকি দিয়ে এক খাটে ঘুমাতাম। সারা রাত গল্প করতাম, দুজনে ভাগাভাগি করে জামা নিতাম। খুকুদের বাসা ছিল বক্সিবাজার, আর আমার শান্তিবাগ। বাসার অ্যানালগ টেলিভিশন থাকলেও যখন তখন টেলিফোন করার মতো পরিবেশ ছিল না বাড়িতে। আমি আর খুকু প্রায় প্রতি সপ্তাহে একে অপরকে একটি করে চিঠি লিখতাম। চিঠিগুলো ভরা থাকতো দুষ্টুমিতে, আর ছিল নিজেদের আঁকা ছবিতে ভরপুর। আদতে আমরা বন্ধু। খুকু ছিল অত্যন্ত সহজ সরল সাদা মনের মানুষ। খুকিদের বাড়ির সব মানুষই ছিল খেলার মাঠের মতো বিশাল হৃদয়ের। 1971 সালে মুক্তিযুদ্ধে শহীদ হলো তার ভাই বাবুল। খালাম্মাকে দেখতাম বাবুলের জন্য ভাতের থালা সাজিয়ে নির্বাক বসে রয়েছে। এর কয়েক বছরের মধ্যে খুকু ও নিহত হলো ঘাতকের হাতে। যে পরিবার ছিল খেলার মাঠের মতো, পরে সেই মাঠটা পরিণত হলো কবরস্থানে, আর মানুষগুলো যেন পরিণত হলো জীবন্ত লাশে। হায়, খুকিদের পরিবারের সঙ্গে আমার কত স্মৃতি। একটা ঘটনা মনে পড়েছে। 1972 সালে
আমার MSc পরীক্ষা ও খুকু কামালের শেখ কামাল MA পরীক্ষার তান্ত্রিক অংশ শেষ, ব্যবহারিক ও ভাইবার জন্য অপেক্ষা। হঠাৎ করে নিউ মার্কেটে খুকু, কামাল ও আরও 3 বন্ধুর সঙ্গে দেখা মাত্র হই হই করে জড়িয়ে ধরা আর দুস্থ কোথায় থাকিস, খোঁজখবর নেই। দুস্থ অনেক অনেক কথা জমা হয়ে আছে, পরীক্ষার পর সব হবে। কিন্তু আর হলো না দেখা, হলো না জানানো কথা শোনা। কিনে নিল রাক্ষসে আমার প্রাণের বন্ধুকে। বন্ধু, এখনো তোকে মনে পড়ে, এখনো তোকে লালন করি প্রাণের গভীরে। আমি তো তোকে ভাবতে থাকবো আর কষ্ট পাবো। 1965 সালে আমরা খেলতে গেছি লাহোরে। কর্তৃপক্ষ সেখানে আমাদের থাকার ব্যবস্থা করেছিল। সেখানে প্রদেশের সব স্থান থেকে দল এসেছিল এবং তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। পূর্ব পাকিস্তান থেকে আমরা গিয়েছিলাম 10 জন, 4 জন মেয়ে ও 6 জন ছেলে। সেবার আমাদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করা হলো। আমাদের রুমের বাথরুমের বদনানে বিছানায় ভালো চাদর বালিশ ছিল না। ডাইনিংয়ে আমরা সবার আগে গেলেও আমাদের খাবার দেওয়া হতো না। আমরা 4 মেয়ে এই আচরণে মেনে নিতে পারিনি। একদিনের ঘটনা, সিটিং করে আমরা পরবর্তী সকালে সবার আগে ডাইনিংয়ে এলেও আমাদের খাবার দেওয়া হলো না সবার পরে। সঙ্গে সঙ্গে বিদ্রোহ করলাম আমরা। সব কাচের পেয়ালা বাসন ভেঙে ফেললাম ছুঁড়ে ছুঁড়ে। কর্তৃপক্ষকে যথেষ্ট নাকানি চুবানি খাওয়ালাম। এখন ভাবি, যুদ্ধ তো আমরাই সেই 65 সালেই শুরু করেছিলাম। আমরা সে 4 জন মেয়ে, আমি, খুকু, কোয়েল, ঢলি, ক্যাথরিন, ক্রুজ। এখন ভাবি, সেই পাকিস্তানি দূষরদের হাতেই কিনা আমার বন্ধু খুকুকে মরতে হলো। সেসব দিনের কথা ভাবলে কষ্ট বুকে দলা পাকিয়ে ওঠে। খুকুর পর ঢলি, কুচ ও চলে গেছে দেশের জন্য। সে এবং আমরা যুদ্ধ করেছি, সেসব এখনো নয়, পরে আরেক সময় বলা যাবে। এ ছিল সুলতানা কামাল খুকুর সম্পর্কে তার বান্ধবীর স্মৃতিচারণ। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।